সকালে ঘুম থেকে উঠে দেখি মার প্রচুর শরীর অসুস্থ, জ্বরে কাঁপতেছে। তাই তাড়াতাড়ি করে কাজে লেগে পড়লাম, কারণ কাজ সব বাড়ির আমাকেই করতে হবে। আর দাদা বাড়িতে ছিল না, টিউশন পড়াতে গিয়েছিল, আর বাবাও দোকানে। তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আর কি বলো তো বন্ধুরা, যখন মা সুস্থ থাকে তখন আমরা কোথা থেকেই এসে ভাত না পেলে আমরা বলি, কি করো সারাদিনে যে এখনও পর্যন্ত রান্না হয়নি তোমার। কিন্তু আজকে বুঝতে পারছি যে তুমি সারাদিনে কত কাজ করো, সময় মতো সব কাজ সেরে আবার রান্না কমপ্লিট করে রাখো। তবুও আমরা বলি, মা তুমি কি করো। সত্যি মা তোমার তুলনা হয় না, আর মা তো মাই হয়। সেটা তোমার মা বলো কি আমার মা বলো, তাই না বলো বন্ধুরা? আমি যদি ভুল কিছু বলে থাকি তো কমেন্টে জানিও। তারপরে কালকের কিছু ভেজা কাপড় ছিল, সেগুলো রোদ্রুতে মেলে দিলাম। তারপরে রান্নাঘরে গিয়ে এই যে মার জন্য মুড়ি মেখে দিচ্ছি, দিয়ে মুড়ি মেখে দিলাম। ভাবলাম জ্বর অবস্থায় খেলে ভালো লাগবে, আর না খেয়ে থাকলে আরও শরীর অসুস্থ করবে। তারপরে রান্না করতে বসে পড়েছি। এই দেখো ভাত রান্না করব। আর সবজি বলতে তেমনটা বাড়িতে ছিল না কেনা, তো কিছু সবজি ছিল সেগুলো দিয়েই রান্না করব। রান্নার দিক থেকে আমি প্রচুর কাজ, আর তোমরা তো জানো, এর আগের মিনিগুলোকে তোমাদেরকে বলেছি। তারপরে পেঁপে কাটতে বসে পড়েছি। পেঁপে ছিল, আলু ছিল বাড়িতে আনা। আর কি বলো তো বন্ধুরা, পেঁপে আলু তরকারিও আমি পারবো না রান্না করতে, তাই মাকে ডেকে আনলাম একটু জ্বর অবস্থায়, যে তুমি একটু দেখিয়ে দাও। তো মা চলে এসছে। এই দেখো রান্না কমপ্লিট, আলু সিদ্ধ, ডিম ভাজি, আর করেছিলাম পেঁপের তরকারি। তারপরে মা বাড়ি চলে এসেছিলাম। এদিকে দিদা আর ভাই দেখো পড়তে বসছে। মাথা চুলকাচ্ছিস কেন? তারপরে দাদা হঠাৎ কল করে বলে যে বাবার খুব অসুস্থ, আর পা পাততে পারছে না। তাই আমি মা বাড়ি থেকে সোজা বাড়িতে চলে এসেছি, আর সত্যি দেখি যে বাবার অবস্থা খুবই খারাপ। খুব ভালোই ছিল, আর হঠাৎ করে এরকম হয়ে গেল। সত্যি মানুষের কখন কি হয় বলা মুশকিল। সারাদিন তো মায়ের জ্বর, তার জন্য সারাদিন সব কাজ করলাম, আর তবু ঠিক আছে। কিন্তু এখন আবার বাবার অবস্থা খুবই খারাপ। দোকান থেকে নিয়ে আসলো, হাঁটতে পারছে না, হঠাৎ এটা হলো, পা ব্যথা, দাঁড়াতে পারছে না। খুবই খারাপ লাগছে। আবার এদিকে রেডি হয়ে গেছি মাসির বাড়ি যাওয়ার জন্য, খাওয়া দাওয়া আছে, কিছু ভালো লাগছে না সত্যি। আমাদের একটা ছোট্ট চায়ের দোকান আছে, সেখানে বাবা সারাদিন কাজ করার পর যেটুকু রোজগার হয় সেটুকু দিয়ে আমাদের সংসার চলে। জানি না বাবার পাটা সুস্থ হতে কতদিন সময় লাগবে, আর বাবা হয়তো দোকানও করতে পারবে না। এদিকে আবার মাসির বাড়ি যেতে লাগবে, তাই সত্যি বলতে খুব খারাপ পরিস্থিতিতে আছি এখন। আর তারপরে সবাই মিলে, দাদা দিদি আর মামি মিলে বেরিয়ে পড়লাম মাসির বাড়ি যাওয়ার জন্য। আর বাবা মা বাড়িতেই আছে।